ইফতারের জন্য ডিম আলুর চপের দুটি মজাদার রেসিপি করে দেখাচ্ছি। এজন্য সিদ্ধ আলু নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চা চামচের একটু বেশি, শুকনা মরিচকে ভেজে গুঁড়া করে নিয়েছি, দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখানে বিস্কুটের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আমি মিষ্টি ছাড়া টোস্ট বিস্কুটকে গুঁড়া করে এখানে দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা পাশে রেখে দিয়ে এখানে সিদ্ধ ডিমকে পাতলা করে কেটে নিচ্ছি। 3টা ডিমকে কেটে নিয়েছি। এবার চপগুলো তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতের মধ্যে চেপে গোল করে নিতে হবে, এরপরে 2 আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করতে হবে। একটা স্লাইস ডিম দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, এরপরে আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। সবগুলো ডিম চপকে আমি তৈরি করে নিয়েছি। একটা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। চপগুলোকে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় ভালো মতো গড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এবার এগুলোকে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেইনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 মাসের বেশি সময় পর্যন্ত ভালো থাকবে। বেসনের গোলা তৈরি করার জন্য আধা কাপ বেসনের সঙ্গে 1.5 টেবিল চামচ চালের গুঁড়া দিলাম, দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, চাট মশলা আধা চা চামচ, আদা রসুনের বাটা আধা চা চামচ, লবণ আর বেকিং পাউডার আধা চা চামচ করে দিয়ে নিয়েছি। ঘন করে একটা গোলা তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিব, তাহলে ফুলকো আর মচমচে হবে। চামচ থেকে অতিরিক্ত ব্যাটারগুলো পড়ে যাওয়ার পরে যদি চামচটা ভালো মতো কোট হয়ে থাকে তাহলে বুঝতে হবে ঠিকঠাক হয়েছে। এবার চপগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে অতিরিক্ত ব্যাটার ফেলে দিয়ে গরম তেলে দিতে হবে। বিস্কুটের গুঁড়ায় গড়ানোগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে নিতে হবে। দুটো চপেরই উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরে মজাদার ডিম আলুর পুর থাকে। কেটে দেখিয়ে দিচ্ছি। তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।